আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সবজি ক্ষেতের বর্তমান অবস্থা। অর্থাৎ আমরা যে সবজিগুলা চাষ করেছিলাম সেগুলা বর্তমানে কি অবস্থানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়ার গাছগুলা নষ্ট হয়ে গেছে। যেহেতু গাছের ফলন প্রায় শেষ। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা মিষ্টি কুমড়া বিক্রি করতে পেরেছি এবং নিজেরা খেতে পেরেছি। পাশাপাশি কিছু মিষ্টি কুমড়া রেখে দিয়েছি পাকানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমাদের মিষ্টি কুমড়া গাছগুলাতে মিষ্টি কুমড়া ধরতেছে। প্রথমে যেরকম স্পষ্ট কুমড়া ধরেছিল এখন ওইরকম বড় হচ্ছে না। এখানে যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন সেই মিষ্টি কুমড়া মোটামুটি পেকে গেছে। এই পাশে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে পাকতেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মিষ্টি কুমড়া ভালোভাবে পাকানো না হলে সেই কুমড়াগুলা নষ্ট হয়ে যায়। আমাদের যে মিষ্টি কুমড়াগুলো রয়েছে সেগুলোর নিচে আমরা সরিষার গাছ দিয়ে রেখেছি যাতে মিষ্টি কুমড়াগুলা মাটিতে লেগে না থাকে। পাকানোর সময় যদি মিষ্টি কুমড়া মাটিতে লেগে থাকে সেক্ষেত্রে মিষ্টি কুমড়া পচে যায়। আমাদের এই মিষ্টি কুমড়ার জমিতে যেগুলা মিষ্টি কুমড়া স্পষ্ট এবং বড় হয়েছে একমাত্র সেই মিষ্টি কুমড়াগুলাই পাকানোর জন্য রেখেছি এবং বাকিগুলা বিক্রি করে দিয়েছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে যদি পতিত জমি থাকে সেক্ষেত্রে আপনারা সবজি আবাদ করতে পারেন। অল্প পরিমাণে হলেও আবাদ করেন যাতে আপনাদের বাড়ির খাবারের চাহিদা পূরণ হয়ে থাকে। মিষ্টি কুমড়ার পাশাপাশি যেহেতু আমরা ক্ষীরা চাষ করেছি, আপনারা গাছগুলার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। গাছগুলা এখন নষ্ট হয়ে গেছে। ক্ষীরা ১-২ বার ধরার পর গাছগুলা নষ্ট হয়ে যায়। যেহেতু গাছগুলা এখন নষ্ট হয়ে গেছে তাই এই গাছগুলা উঠিয়ে এই বিটগুলার মধ্যে সার এবং গোবর ব্যবহার করে অন্য সবজি লাগাবো যাতে আমাদের এই জায়গাগুলা পতিত না থাকে। কি বীজ লাগাবো এবং এই সময়টাতে কি বীজ লাগানোর উপযুক্ত সময় এটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। আপনারা আমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলেন যে আমরা বাঙ্গির কিছু বিট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বাঙ্গি গাছগুলাতে ১-২টা করে বাঙ্গি ধরতেছে। এখানে যে বাঙ্গিটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি বড় হয়ে গেছে। যেহেতু আমাদের জায়গার পরিমাণ অল্প তাই অল্প জায়গার মধ্যে যেটুকু পারি ততটুকুই সবজি আবাদ করার চেষ্টা করি যাতে আমাদের নিজেদের খাবারের চাহিদা পূরণ হয়। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উদিয়া গাছ। এটা আপনারা আগে একটা ভিডিওতে দেখেছিলেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের উদিয়া গাছে পর্যাপ্ত পরিমাণে উদিয়া হচ্ছে এবং আমরা প্রতিনিয়তই খাচ্ছি। যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য লাগিয়েছি তাই এই গাছগুলোতে আমরা কোনো প্রকারের বিষ প্রয়োগ করিনি, যার কারণে হয়তো গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু সবজি আবাদ করতেছি তাই বিষমুক্ত এবং ফ্রেশ সবজি খাওয়ার চেষ্টা করি। বর্তমানে আমাদের সমাজে যে রোগবালাইগুলা বিষ প্রয়োগকৃত সবজি, যেহেতু আমরা বাজার থেকে প্রতিনিয়ত সবজি কিনে খাই তাই আমরা জানি না সবজিগুলোতে বিষ প্রয়োগ করা হয়েছে কি না। এখানে আমরা ২টা তরমুজের বিট দিয়েছিলাম দেখার জন্য যে তরমুজ হয় কিনা। তবে আলহামদুলিল্লাহ আমাদের তরমুজ গাছে একটা তরমুজ দেখা গিয়েছে এবং ছোট ছোট ২-৩টা তরমুজ দেখা যাচ্ছে। আমরা যাই কিছু করি না কেন সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরি যাতে আমাদের ভিডিও দেখে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি উপকৃত হন। সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আসসালামু আলাইকুম।